বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। তারপর পড়া শুরু করবে যখন, আল্লাহর নামে শুরু করবে তখন। পড়তে কোরআন বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়ুন, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত কোরআন প্রেমিক দর্শক ভাই এবং বোনেরা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় কোরআন শিক্ষার অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কোরআনে কারিম শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ, এবং এটি অত্যন্ত আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ কাজ। আমরা যে ইবাদতই করি না কেন, কোরআনে কারিম আমাদের শুদ্ধ করে পড়তে হবে। মুসলিম হিসাবে আমাদের ঈমানের পরই সালাত আদায় করতে হয়। সালাত ফরজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সালাত নাই তার কোনো দিনদারি নেই। এবং যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফার, সে কুফরি করলো অথবা সে কাফের হয়ে গেল। এই গুরুত্বপূর্ণ ইবাদত সালাত আদায় করতে হলে আমাদেরকে কোরআনে কারিম শুদ্ধ করে পড়তে হবে। সেই অনুষ্ঠান হলো আমাদের কোরআন শুদ্ধ করে পড়ার। এটি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সূরাতুন নাস পড়তেছিলাম, মনে আছে তোমাদের? আমরা একটু পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। মালিকিন নাস। ইলাহিন নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমরা এই পর্যন্ত শিখেছিলাম, তাই না? হ্যাঁ, আজকে নতুন পড়া সবাই লক্ষ্য করুন। শিক্ষার্থী এবং দর্শক সবাই আমাদের সাথে বলুন, বললে আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। সবাই হরফের নাম বলুন। মাশাআল্লাহ, হ্যাঁ সবাই বলুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে তোমাদের। সবাই বলুন, হামজায়ে ফাতহা লামে তাসদিদ। তাসদিদ আল হরফ কবে পড়তে হয়? প্রথমবার ডানি হারকাতের সাথে আল, দ্বিতীয়বার নিজ হারকাতের সাথে লা। আল্লাহ, জালে কাসরা ইয়ে জাজম মিলে পড়তে হবে। জি, আল্লাযী, আল্লাযী, ইয়া দাম্মা হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি। ইউ, ইউ, ইউ। ওয়াই ফাতা সিনে জাজম মিলে পড়তে হবে। ওয়াস, ওয়াস। হ্যাঁ, ওয়াই কাসরা
হারকাতে উচ্চারণ তাড়াতাড়ি উই উই ইউয়াস ইউয়াস উইসু সিনে দাম্মা হারকাতে উচ্চারণ তাড়াতাড়ি ইউয়াস উইসু ইউয়াস উইসু ইউয়াস উইসু ফায়ে কাসরা বামে জজমালাইয়া মাদের হরফ একালিপ টেনে পড়তে হবে ফি সাদে দাম্মা হারকাতে উচ্চারণ তাড়াতাড়ি সু সু দালে পেশ বামে জজমালা ওয়া মাদের হরফ দু 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 রায়ে কাসরা নুনে তাসদিদ ডাবল পড়তে হবে রিন 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 নুনে জবর বামে ওয়াকফ আছে মাদের হরফ বামে খালি আলিফ কিসের হরফ এটা জবরে বামে খালি আলিফ মাদের হরফের বামে ওয়াকফ করলে থামলে 3 আলিফ টেনে পড়তে হয় একে মধ্যে আরজি বলে আমরা পড়েছি নাস ফি সুদুরিন নাস ফি সুদুরিন নাস الذي يوسوس في صدور الناس মাশাআল্লাহ সবার সুন্দর হয়েছে শিক্ষার্থী এবং দর্শক সবার পরীক্ষা নেব পরীক্ষা সবাই ভালো করবেন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকলে পাশ করে ফেলবেন ইনশাআল্লাহ এই আয়াতের মধ্যে এক আলিফ মাদ কয়টি 4টি দি ফি দু কয়টি 3টি যারা 4টি বলেছেন তারা ফার্স্ট না ফেল 3টি জায়গায় হলো এক আলিফ মত 3 আলিফ মত কয়টি একটি নাস তারপরে প্রশ্ন ডবল পড়তে হবে কত জায়গায় এক জায়গায় দুই জায়গায় আল্লাহ এবং রিন গুন্না কয়টি রিন একটি তারপরের প্রশ্ন এখানে জজম্বা মিলিয়ে পড়তে হবে কয় জায়গায় কয়টি বন্ধুরা তোমরা চেষ্টা করো আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিবেন ইনশাআল্লাহ 5টি জায়গায় এখানে জজম্বা মিলিয়ে পড়তে হবে 5টি জায়গায় কেমন হ্যাঁ যে দেখো বুঝে নাও জি একটা ওয়াস একটা ফি একটা দু একটা নাস একটা এখানেও জজম হবে মোটা হরফ কয়টি এখানে বলো তো সবাই কি একমত মোটা হরফ কয়টি দুইটি যারা বলছেন তারা ফিল করছেন দর্শক আমাদের সাথে বলুন একটি হবে সু সু ভুল হতে পারে বন্ধুরা কোনো অসুবিধা নেই ভুল ফুল হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ মোটা হরফ কয়টি একটি সদ ঠিক আছে রয়ের মধ্যে শুধুমাত্র জবর অথবা পেশলে মোটা হবে এখানে যারা আছে সেজন্য পাতলা হবে তোমরা এটা ধরেছো মনে এটা কি পাতলা হবে না মোটা হবে পাতলা হবে এটা তার্কিক হবে এখানে হ্যাঁ তারপরের প্রশ্ন শিক্ষার্থী এবং দর্শক সবার জন্য সর্বশেষ প্রশ্ন যিনি আগে বলবেন তিনি ফার্স্ট হবেন বিজয়ের মালা তিনি ছিনে নেবেন দেখা যাবে কে ফার্স্ট হইতে পারেন এই আয়াতের মধ্যে দ্রুত বা তাড়াতাড়ি পড়তে হবে কত জায়গায় বন্ধুরা আগে বললে হবে না চিন্তা করে বলতে হবে ভালো করে দেখে বলো 7 জায়গা 5 জায়গা 8 জায়গা যে সমস্ত বন্ধুরা এবং দর্শক 7 জায়গা বলেছেন তারা ফার্স্ট হয়েছেন যারা 5 জায়গা হ্যাঁ 8 জায়গা বলেছেন তারা পাস করেছেন চেষ্টা করছেন যারা কিছুই বলেন না তারা ফেল করছেন দর্শক আমরা বলবো যে সবাই আমাদের সাথে অংশগ্রহণ করবেন ভুল হোক কোনো অসুবিধা নেই এবার বুঝে নেন কারা আপনারা ফেল করেছেন যারা কিছুই বলেন না তারা ফেল করছেন আমাদের সাথে বলবেন 7টি জায়গায় এখানে তাড়াতাড়ি পড়তে হবে কয়টি জায়গায় আল্লাহ ইউ ওয়াস উই সু সু কয়টি হলো টানতে হবে কয় জায়গা 3 জায়গা 4 জায়গা 5 জায়গা দর্শক যারা এখানে 5 জায়গা বলেছেন তারা ফার্স্ট করেছেন 5টি জায়গায় এখানে টানতে হবে আর তাড়াতাড়ি পড়তে হবে কয় জায়গায় 7 জায়গা মোট কয়টি উচ্চারণ তাহলে 7 5 12টি এবার সবাই মিলিয়ে নেন 1 নম্বর উচ্চারণ করুন আল 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 2 লা লা 3 নম্বর উচ্চারণ জি 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 4
ইউ 5 ওয়াস 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 6 উই 7 সু 8 ফি 9 সু 10 দু সোয়াদ মোটা হবে দাল পাতলা হবে দু 11 রিন রিন 12 নাস মোট কয়টি উচ্চারণ হলো তাড়াতাড়ি পড়তে হবে কত জায়গায় 7 জায়গায় টানতে হবে কয় জায়গায় 5টি জায়গায় মোট 12টি উচ্চারণ আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস আবার বলুন সবাই হ্যাঁ আল্লাজি মানে যে ইউয়াস উইসু অসা দেয় আমরা বলি না এটা বাংলা শব্দ অসা দেয় মানে কুমন্ত্রণা দেয় ফি মানে মধ্যে সুদূর সদর বলি না আমরা অন্তরে সদর মানে অন্তরে মনে নাস মানুষের মধ্যে যে মানুষের মনে অসা দেয় কুমন্ত্রণা দেয় আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় হ্যাঁ মাশাআল্লাহ বন্ধুরা আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন আমি আরবি ভাষা কোরআন নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো কোরআন নাজিল হয়েছে বোঝার জন্য কোরআন কি জন্য নাজিল হয়েছে বুঝে পড়লে কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা বৃদ্ধি হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা মহব্বত বৃদ্ধি হবে আমাদের জীবনকে আমরা সুন্দর করতে পারবো বোঝাটা খুব দরকার সূরা জুমার মধ্যে আল্লাহ বলছেন যে যারা কোরআন বুঝবে না তারা হচ্ছে হিমার মানে কি গাদা শুধু তার পিঠের মধ্যে বহন করে তার পিঠের মধ্যে কি চিনি আছে না লবণ আছে সে কিছু বুঝে না হ্যাঁ কোরআন বুঝতে হবে কোরআন বোঝাটা ফরজ কোরআন বোঝাটা পড়ার সাথে কোরআন বোঝাটা ফরজ আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন আমিন পারবে সবাই একজন বলো দেখি কে বলো মাইকার কাছে জি বলো তুমি বলো الذي يوسوس في صدور الناس অর্থ বলো যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় মাশাআল্লাহ খুব সুন্দর বলেছে মাশাআল্লাহ বলো তুমি الذي يوسوس في صدور الناس যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে সবাই হরফের নাম বলুন আলিফ লাম জিম নুন তা ওয়াও আলিফ লাম মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে সবার মিমে কাসরা হারকাতে উচ্চারণ তাতেই মি নুনে ফাতা বামে লামে জজা মিলিয়ে পড়তে হবে নাল মিনাল জিমে কাসরা নুনে তাসদিদ হলো হরফ দুইবার পড়তে হয় কেমন মনে আছে আমাদের আর নুনে তাসদিদ হলে গুণ হবে জিন নুনে ফাতা তাড়াতাড়ি নুনে ফাতা না তায়ে কাসরা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তি বন্ধুরা মনে আছে তোমাদের হ্যাঁ হরকতের উচ্চারণ মিনাল জিন্নাতি ওয়াই ফাথা নুনের তাসদিদ কবার পড়তে হবে দুইবার প্রথমবার ডানে হারকাতের সাথে ওয়ান নুনে ফাতা বামে খালি আলিফ কিসের হরফ মাদের হরফের বামে থামলে ফুল স্টপ থাকলে ওয়াকফ করলে স্টপেজ করলে স্টেশন ধরলে 3 আলিফ টেনে পড়তে আমরা পড়েছি মনে আছে তোমাদের 12তম ক্লাসে যত মদ আছে সকল মদ আমরা শিখে ফেলছি আলহামদুলিল্লাহ ওয়ান নাস
মিনাল জিন্নাতি ওয়ান নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। দর্শক আমাদের সাথে বলুন, এই আয়াতের মধ্যে তিন আলিফ মদ কয়টি? একটি। নাস, মাশাআল্লাহ। দর্শক যারা একটি বলছেন তারা পাস করেছেন। এই আয়াতের মধ্যে ডবল পড়তে হবে কত জায়গায়? জিন্না আর ওয়ান্না। তারপরে প্রশ্ন, এখানে জজম্বা মিলিয়ে পড়তে হবে কত জায়গায়? দুই জায়গা। নাল আর হলো নাস, দুই জায়গা যারা বলছেন তারা পাস করেছেন। তারপরে প্রশ্ন, এখানে গুন্না কয়টি? দুই জায়গা। হ্যাঁ, একটি যারা বলছেন তারা ফেল করছেন। দুইটি হবে গুন্না এখানে, একটা হলো জিন্না নুনের তাসদিদ আর নুনের তাসদিদ, দুইটি গুন্না। হ্যাঁ, সর্বশেষ প্রশ্ন, যিনি আগে বলবেন তিনি ফার্স্ট হবেন, বিজয়ের মালা তিনি ছিনে নেবেন। দেখা যাবে কে ফার্স্ট হতে পারেন। এই আয়াতের মধ্যে দ্রুত বা তাড়াতাড়ি পড়তে হবে কত জায়গা? তিন জায়গা, চার জায়গা। দর্শক আপনারা বলুন। মাশাআল্লাহ, এই ছোট বন্ধুরা সামনে বসেছে, তামান্না, তাসকিয়া, তারা ফার্স্ট হয়েছে মাশাআল্লাহ। চার জায়গা যারা বলেছেন তারা, হ্যাঁ বন্ধুরা। দর্শক যারা আমাদের সাথে চার জায়গা বলেছেন আপনারা ফার্স্ট হয়েছেন। আর টানতে হবে কয় জায়গায়? বন্ধুরা কেউ পাস করতে পারল না, এখানে তিনটা জায়গায় টানতে হবে। টান হবে কয় জায়গায়? তিন জায়গা। দর্শক যারা তিন জায়গা বলেছেন আপনারা পাস করেছেন। মোট কয়টি উচ্চারণ? 4 আর 3 7। আপনারা মিলিয়ে নেন। এক নম্বরে মি, হ্যাঁ এক নম্বর উচ্চারণ বলুন সবাই, মি মি মি। 2 নাল নাল। 3 জিন জিন জিন। 4 5 তি তি তি। 6 ওয়ান ওয়ান ওয়ান। গুন্না কমপক্ষে 1 আলিফ 3 আলিফও টানা যাবে। গুন্না যত বেশি হয় তত সৌন্দর্য বৃদ্ধি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলো। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, জোরে বলো। যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নাম শুনি সাথে সাথে দুরূদ পড়তে হবে, এটা ওয়াজিব। কারণ যারা দুরূদ পড়বে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিষয়ে বরদোয়া করেছেন তারা ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। 3টি সম্প্রদায়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদোয়া করেছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠতেছিলেন, এমন সময় বললেন আমিন, তারপর বললেন আমিন, তারপর বললেন আমিন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো বুঝতে পারি না, আজকে আপনি আমিন 3 বার বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, শোনো, এইমাত্র আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। তিনি এসে বলেছেন যে বৃদ্ধ পিতামাতা পেল, কিন্তু এই পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, সে ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। এই জন্য বন্ধুরা আমরা পিতামাতার প্রতি সম্মান করব, ইজ্জত করব। পিতামাতা যাদের জীবিত আছেন, আল্লাহর নেয়ামত, তাদের জন্য আমাদের দোয়া করতে হবে, তাদের সর্বোচ্চ সেবা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর যাদের পিতামাতা চলে গেছে তাদের জন্য দোয়া করতে হবে, সেই দোয়া, রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি তাদেরকে সেভাবে লালন পালন করো যেমন করে ছোটকালে তারা আমাদেরকে লালন পালন করেছে। পিতামাতার জন্য আমাদের দোয়া করতে হবে। 2 নম্বর হলো যে যারা রমাদান মাস পেল কিন্তু নিজের গুনাহ খাতা মাফ করতে পারলো না, তারা ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। রমজান মাসে যখনই আসবে বেশি বেশি ইবাদত বন্দি করব, বিশেষ করে সবে কদর শেষের রাতগুলো আমরা রাত্রি জাগরণ করব। 3 নম্বর হলো যে তারা ধ্বংস হোক যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছে কিন্তু দুরূদ পড়ে নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। এই জন্য রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যখনই আমরা শুনবো সাথে সাথে কি পড়তে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি ওয়াজিব, এটি পড়তে হবে। মনে থাকবে সবার? দর্শকদের উদ্দেশ্যে আমরা বলবো যে কথাগুলো মনে রাখবো এবং আমরা আমল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই জোরে বলা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না। যে গুনার সাথে কোরআনে কারীম পড়ে না সে আমার উম্মত নয়, সে আমার দলভুক্ত নয়, নাউজুবিল্লাহ। এই জন্য গুনার সাথে পড়তে হবে। কেমন? 6 নম্বর উচ্চারণ করো, 1 1 1 1 1। 7 নম্বর, নাস 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 নাস।
কয়টি উচ্চারণ হলো? তাড়াতাড়ি পড়তে হবে কত জায়গায়? 4 জায়গায়। আর টানতে হবে 3 জায়গা। মোট কয়টি উচ্চারণ? 7টি। বন্ধুরা আমাদের সময় কম। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিন মানে হতে, জিন্নাত মানে জিন বলি না আমরা, জিন মানে শয়তান, ওয়ান নাস মানে মানুষ। জিন এবং মানুষের মধ্য থেকে যারা ওয়াসওয়াসা দেয়। এই আয়াত থেকে প্রমাণিত হচ্ছে শয়তান আমরা মনে করি জিনদের মধ্যে থেকে, না, শয়তান মানুষের মধ্য থেকেও আছে, শয়তান মানুষের মধ্য থেকেও হতে পারে। আমরা আল্লাহর কাছে পানা চাচ্ছি যে যে ওয়াসওয়াসা দেয়, আমাদেরকে কুমন্ত্রণা দেয়, সেটা জিনের মধ্য থেকে হতে পারে, আবার মানুষের মধ্য থেকে হতে পারে। বন্ধুরা সতর্ক থাকতে হবে। আসলে শয়তান যখন আমাদেরকে ওয়াসওয়াসা, আমরা বুঝি, কিন্তু মানুষ নামের কিছু শয়তান আছে আমাদেরকে দিন থেকে, কোরআন থেকে সরায় ফেলে, নানান অজুহাত দিয়ে নানান কথাবার্তা বলে। তাদের বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই আমরা তখনই মনে করবো সেই ওই মানুষটি শয়তান যে কোরআন এবং সুন্নাহর বিপরীত কোনো আদেশ আমাদেরকে দেয়, সে হচ্ছে কি শয়তান। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই, বলো আমিন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষের মধ্য থেকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ, পারবে সবাই? হ্যাঁ বলো। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষের মধ্যে থেকে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষের মধ্যে থেকে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক, আমরা আল্লাহর শুকর আদায় করছি যে কোরআনের ক্লাস আমরা দেখতে পেরেছি, কোরআন অনুষ্ঠানে আমরা সময় দিয়েছি। এই সময়টুকু আমাদের নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসে যে সকাল অথবা সন্ধ্যায় যদি আল্লাহর পথে একটু সময় দেয়, অর্থাৎ কোরআনের জন্য একটু সময় দাও, এই সময়টা এত বেশি মূল্যবান, সারা পৃথিবীর যত মূল্য, সারা পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে, সোনা গয়না আছে, তার যত মূল্য, তার চেয়ে বেশি মূল্য হচ্ছে সকাল অথবা সন্ধ্যায় আল্লাহর দিনের জন্য, কোরআনের জন্য একটু সময় দাও। সুবহান আল্লাহ। যারা আমরা অনুষ্ঠান দেখছি, সময় দিচ্ছি, তাহলে আমরা কত ভাগ্যবান। আমরা এই ভাগ্যবান আমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে এর অন্তর্ভুক্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই অনুষ্ঠানের বেশি বেশি দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে কোরআন শিখে আমাদের দুনিয়ার জীবন সুন্দর, আখিরাতের জীবন সুন্দর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়ে দোয়া করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক শব্দে কুরআন শিক্ষা সহজ সুন্দরময়, শুদ্ধ কুরআন শিখলে জীবন হবে উজ্জ্বলময়। এক শব্দে কুরআন শিখব হাসি খুশি মনে, আল্লাহর পরিচয় পাবো আমরা আল কুরআনে।